মানসিকতাও এসে গিয়েছিল যে আমি বেশি বেশি করে সালাম দেই, কিন্তু মনের মধ্যে এটাও হলো আমি আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ যদি আমাকে আগে আল্লাহ পাকের জান্নাতের সিংহাসন দান করেন, আমি মনে মনে চিন্তা করে নিলাম আজকে আমি সালামটা দেব না, আবু বকর আগে সালামটা দিন। তাহলে কেবলমাত্র আমি একা নই, আবু বকর আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের সিংহাসনটা দিয়ে দেবে। আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারাই তাকবীর। আমার তরুণেরা, যুবকেরা, এই শিক্ষাগুলো তোমরা একটু ওয়াজ থেকে গ্রহণ করো। একজন আরেকজনের সঙ্গে দেখা হবে, আসসালামু আলাইকুম, আর এটাই হলো ইসলামের সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, বাবাজিরা, আমরা মুসলমান চিনতে পারি? একটু কথা বলবেন, কথা বলবেন। প্রশ্নটা কঠিন করেছি, তাই না? আমরা মুসলমান চিনব কিভাবে? কেউ যদি বলেন একজন মানুষ মুসলমান বলে চিনে নেব, রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমার থেকেও বড় দাড়ি, মুসলমান বলবো? কথা বলছেন না, একটু কথা বলেন। তাহলে দাড়ির কারণে মুসলিম আর গায়ের মুসলিম আমরা চিহ্নিত করতে পারলাম না। যদি বলেন পা পর্যন্ত জামা থাকলে মুসলমান বলে ধরে নেব, স্বামী বিবেকানন্দের আমার মতো জামা, মুসলমান বলবো? হলো না। যদি বলি মাথায় টুপি থাকলে আমরা মুসলমান বলবো? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু গায়ে পড়তেন শেরওয়ানি, মাথায় পড়তেন কিস্তি টুপি, মুসলমান বলবো? তাহলে দাড়িতে মুসলমানের পরিচয় নয়, লম্বা জামাই মুসলমানের পরিচয় নয়, টুপিতে মুসলমানের পরিচয় নয়, বলবেন মুসলমানি। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হলে বাচ্চাটাকে মুসলমানি দেব, তাহলে এটাই কি মুসলমানের পরিচয়? খ্রিস্টানদের মধ্যে আজ সমীক্ষায় দেখা গেছে মনে হয় শতকরা 50% ছাড়িয়ে গেছে যারা লিঙ্গের অতিরিক্ত চামড়াটা কেটে দেয়, কারণ ক্যান্সার হতে পারে ভবিষ্যতে, যার কারণে। তাহলে কি খতনা দেওয়ার কারণে মুসলমান বলবো? কথা কিছু বোঝা যাচ্ছে বাবাজি? লম্বা দাড়িতে মুসলমান নয়, লম্বা জামাই মুসলমান নয়, মাথার টুপিতে মুসলমান নয়, খতনার ভিতরে মুসলমান নয়। কলমা পড়লে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ওয়াজ বুঝলে না সত্যি অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। আমার কথা সবাই বুঝতে পাচ্ছেন ভালো, তাই না? যুক্তিতে কথা নিলে আরো ভালো লাগে। একটু চিৎকার দেন তো, নারাই তাকবীর। আল্লাহর মেহেরবানি। তাহলে খতনায় মুসলমান নয়, দাড়িতে মুসলমান নয়, টুপিতে মুসলমান নয়, লম্বা জামায় মুসলমান নয়, কিসে ভাববো? দৃষ্টান্ত স্বরূপ নেন, ওই জায়গাটায় 10টা ছেলে দাঁড়িয়ে আছে, ধরে নিলাম 10টার মধ্যে 8টা মুসলমান। যেই শুরু হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 8 জন সতর্কতা অবলম্বন করেছে, আজান হচ্ছে, মানে নামাজের জন্য মুয়াজ্জিন আমাদেরকে ডাকছেন, চলো যাই। বলুন তো বাবাজি, 10 জন ছেলে, 10 জনের একটা টিম, একটা বন্ধুত্বের সুন্দর আচরণ। 2 জন হিন্দু, 2 জন খ্রিস্টান, 2 জন ইহুদি, যে কোনো একটা সম্প্রদায়ের, কিন্তু 8 জন মুসলমান। 8 জন আজান শোনা মাত্রই নামাজে চলে গেল, আর 2 জন আজান শোনা মাত্রই বসে গেল। এবার বলুন, মুসলমান আর অমুসলমান চেনার জন্য একমাত্র উপায় কি? বোঝা যায়নি? ওই 8 জনের মধ্যে, ওই 2 জনের মধ্যে ধরে নিলাম একজনের মাথায় টুপি, ধরে নিলাম তার খতরা দেওয়া আছে, ধরে নিলাম তার গায়ে লম্বা জামা আছে, ধরে নিলাম তার মুখে দাড়ি আছে, কিন্তু নামাজের আজান হয়েছে, মসজিদে গেল না। বুঝতে পারতাম এতক্ষণ যে মুসলমানকে আর গায়ের মুসলিমকে। যেই নাকি চলে গেল আজান হওয়া মাত্রই মসজিদে, বুঝে গেলাম 10 জনের মধ্যে 2টো অমুসলিম আর 8টা মুসলিম, কারণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেছে। কথা বোঝা যায়নি আমার ভাইরা, বাবাজিরা? যুক্তিতে বুঝে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি একমাত্র পারে হিন্দু মুসলমানের পার্থক্য বুঝিয়ে দিতে। এগিয়ে যাই, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে শিরিক এবং বিদআত থেকে বাঁচানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, একটুখানি না বলে পারি না, আমি হাদিসের আলোকে দ্রুত চলে আসব। এই জন্য আজ আমার তৌহিদি জনতার কাছে দাবি, আমার কর্তৃপক্ষ যে সমস্ত ভাইরা আজ মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন, আমার মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাজিরা, সকলের জন্য বলি, একজন মুসলমান আর একজন অমুসলমান চেনার জন্য উন্নত মানের পরিচিতি হলো নামাজ, নামাজ, নামাজ। প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সালাতুল জামাআতি তাফদুল সালাতুল ফারদি বি27 দারাজা। নবীজি বলেছেন, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক তার নামায়ে আমালে 27 গুণ বেশি নেকি দান করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতে বলতে এই জায়গায় চলে এলাম, আল্লাহ পাকের কাছে বান্দা যখন সম্মানিত হয়ে যায়, সারা দুনিয়া যদি বাধা দেয়, কেউ তাকে সম্মানহানি করতে পারে না। বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বেরিয়েছেন, ফুরফুরা শরীফের জমিনে যাবেন। শিয়াখালার ওখানে উনি যখন পৌঁছে গেছেন, এমন সময় হুজুর মনে করলেন, আমার পীর সাহেবের কদম কোন জায়গায় পড়েছে আমার জানা নেই, সুতরাং আমি জুতো পায়ে দিয়ে যাওয়াটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। পায়ের দুটো জুতো খুলে নিলেন, ব্যাগের ভিতরে ভরেছেন, খালি পায়ে দাদা হুজুরের দরবারে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। এক পর্যায়ে দূর থেকে দাদা হুজুর দেখেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন সাহেব তিনি আসছেন। এই কথা যখন তিনি ভেবেছেন, আল্লামা হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে দাদা হুজুর উঠে দাঁড়িয়েছে। বসিরহাটের হুজুর একটু গাছের অথবা দেওয়ালের আড়ালে চলেছে। দাদা হুজুর আবার মুরিদদের নিয়ে কথা বলছেন। বসিরহাটের হুজুর আবার সামনের দিকে চলেছেন। দাদা হুজুর দেখে ফেলেছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছেন। কবার দাঁড়ালেন? কথা বলুন, কবার? আমার সাথে থাকুন, অর্থাৎ কথা বলুন। দুবার দাঁড়িয়েছেন। আল্লামা হুজুর আবার নিজেকে একটু আড়াল করে নিলেন। দাদা হুজুর আবার কথা বলছেন। বসিরহাটের হুজুর মনে করলেন আবার একটু এগিয়ে যায়। তিনবার যখন এগিয়ে যেতে চেয়েছেন, দাদা হুজুর আবার দাঁড়িয়েছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে করেছেন, আমি তিনবার যখন হুজুরের দরবারে যেতে চেয়েছি, আমি দেখলাম আমার হুজুর তিনবার তিনি উঠে দাঁড়িয়েছেন। কেন দাঁড়ালেন আমি হাকিকত জানতে চাই। বাইরা আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে আল্লামায়ে হুজুর যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় অত্যন্ত বিনয়ী বিনম্রতার পরিচয় নিয়েই জিজ্ঞেস করলেন, হুজুর আমি হলাম শিষ্য, আপনি হলেন গুরু, আমি মুরিদ, আপনি আমার পীর, আমি খলিফা, আপনি আমার হুজুর, আপনি আমার পীর মাশায়েখ। হুজুর এটা আমার জন্য চরম বেয়াদবি। আমার পীর তার ছাত্রকে দেখে, তার শিষ্যকে দেখে, তার মুরিদকে দেখে, তার খলিফাকে দেখে দাঁড়াবেন। হুজুর এটা কেমন করে হতে পারে আমি জানতে চাই। বসিরহাটের বড় মাওলানাকে দাদা হুজুর জবাব দিয়ে দিলেন, বাবা রুহুল আমিন শুনে রেখে দাও বাবা, আমি রুহুল আমিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে দাঁড়াই না, আমি তার চেহারা দেখে দাঁড়াই না, আমি তার কাঠামো দেখে দাঁড়াই না, আমি তার বডিটা দেখে দাঁড়াই না। আল্লাহ পাক রুহুল আমিনের ভিতরে এমন ইলম দান করেছেন, আমি আবু বকর রুহুল আমিনকে দেখে না দাঁড়িয়ে রুহুল আমিনের ইলমের সম্মানে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। বলুন ইলমের দাম আল্লাহ পাকের কাছে যেমন,
আল্লাহর ওলিদের কাছেও ঠিক ততটা না হলেও জ্ঞান অনুযায়ী অনেক অনেক অনেক। তাই নবীজি বলেছেন, ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এমন কি সমুদ্রের মাছও পর্যন্ত আল্লাহর আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিগফার করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم او عالما তুমি আলেম হও, او متعلما না হয় আলেমের তালিব ইলম হও, او محبا না হয় তাদের ভালোবাসো, او মুস্তামিয়ান না হয় তাদের কথা শোনো। নবীজি বলেছেন এই চারটার ভিতরে একটা যদি কারোর ভিতরে থাকে, আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। আরো জোরে বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আপনারা বলুন তো এটা কোন জায়গা? রিয়াজুল জান্নাহ, মাজালিসুল ইলম, যে মজলিসে ইলম চর্চা হয়, হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা হলো জান্নাতের টুকরা। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। বলুন তো বাবাজি, আমাদের এলাকায় এমন মানুষ আছে না যারা জান্নাতের টুকরায় আসতে চায় না? খুব ভুল বলছি? যদি ভুল বলি তাহলে রাস্তায় তো কিছু কিছু মানুষ তো ঘুরে বেড়াচ্ছে বলে মনে হয়। এই জান্নাতের বাগান আগামী কাল কি আর পাবো? নবীজি বলেছেন, যত সময় আমার উম্মত কোরআন এবং হাদিসের আলোকে ইলম অন্বেষণ করতে থাকে, তার প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666টা। নবীজি বলেছেন একটা আয়াত হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয়েছে আয়াতুল কুরসি। প্রিয় নবী বলেছেন, আয়াতুল কুরসি কেউ যদি মুখস্থ করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর মানে ওয়াক্ত আর ফরজ মানে আল্লাহর হুকুম, মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রহমত করবেন, এটাই যে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। বলুন তো, যদি কারো মুখস্থ থাকে এটা আমলে পরিণত করুন, আর কারো যদি মুখস্থ না থাকে আল্লাহর ওয়াস্তে একটু মুখস্থ করে নিন, দেখবেন কিয়ামতে আল্লাহ এর জাযা, এর ফায়দা দান করবেন, ইহকালেও এর বরকত আল্লাহ মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। শুনবেন কোরআনের কত বরকত। দুজন সাহাবীর নাম নেন, একদম ধাপে ধাপে গিয়ে যাই। হেফাজতের মালিক হলেন, জোরে বলুন, আরো জোরে বলুন, হেফাজতের মালিক আল্লাহ। কারোর যদি জ্বর হয়, অনেক সময় সে মনে করে আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত দান সদকা করি, মাহফিলে টাকা দেই, মসজিদে টাকা দেই, মাদ্রাসায় টাকা দেই, তারপরেও রোগ শুধু আমারে চেনে। অনেক সময় বলে না মানুষ, আমি কি না করি আল্লাহর কাজ, তারপরেও আমার রোগ। বলুন তো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, অথচ 18টা বছর রোগাক্রান্ত ছিলেন। এটাই মনে করবে মুমিন, আমার জ্বর হয়েছে, আল্লাহ চাইলে এর চেয়ে অনেক বড় কিছু আমাকে দিতে পারতেন। আমার ভাইরা বাবাজিরা একটু খেয়াল করে দেখুন, হেফাজত করেন আল্লাহ। হযরতে মাআজ আর মাওয়াজ দুজন সাহাবী, দুজনাই এরকম বলবো, এই ধরেই নিলাম এদের মতো কি এদের থেকে একটু ছোট। মা বলছে, এই ছেলেরা খুব মনোযোগ দেন, দুজন সাহাবী ছোট, তারা তরুণ। মা বলছে, ছেলেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি না জিহাদের ডাক দিয়েছেন, এবং জিহাদের নাম হলো বদর, ইসলামের প্রথম জিহাদ। 17ই রমজান 2য় হিজরি শুক্রবার সকাল 10:30 নাগাদ এই জিহাদ শুরু হলো। এমত অবস্থায় এই দুটো ছেলেকে মা বলছে, ছেলেরা, তোরা তো আমার ছেলে, আমি তোদের বলছি নবীজি জিহাদের ডাক দিয়েছে, এতটুকুও বাড়ি থাকতে দেব না। যা ছেলেরা,
আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিজেদেরকে উজাড় করে দেয়, জিহাদের ময়দানে শহীদ হয়ে শহীদের দরজা নেই, যেন বাড়িতে ফিরে আসিস। আল্লাহর রাস্তায় সন্তান উজাড় করে দেওয়া এর থেকে আর কি হতে পারে বাবাজি বলুন? ছেলে দুটোকে এগিয়ে দিচ্ছেন মা। আমার ভাইরা বাবাজিরা, হযরতে মুআয আর মুআওয়াজ দুইজন প্রিয় নবী জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের প্রথম জিহাদ বদর। এই বদরের প্রান্তরে আমার বাপেরা গিয়েছে, আমার চাচা, আমার বাপ, আমার অন্যান্য আত্মীয় স্বজন, তারাও সবাই গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মা আমাদেরকে বলেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিয়েছেন, এতটুকু আর বাড়ি থাকবি না, যা জিহাদের ময়দানে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা বদরের প্রান্তরে অংশ নিতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা দুজনেই ছোট, দুইজনেই তরুণ, তোমাদের মা বলেছে আলহামদুলিল্লাহ, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে অংশ নেবে আলহামদুলিল্লাহ। তবে ছেলেরা, তোমরা দুজনেই তো ছোট, জিহাদের ময়দানে তোমাদের কেমনে পারমিশন দেব? তার কারণ হলো, যেখানে আবু লাহাব হাজির, যেখানে আবু জাহেল হাজির, যেখানে উতবা শাইবা এবং বড় বড় কাফের বেঈমানেরা জিহাদের ময়দানে, সেই জায়গায় তোমাদেরকে কেমন করে আমি পাঠাতে পারি? দুইজনে ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মা আমাদেরকে বাড়িতে জায়গা দেবেন না, বলেছেন জিহাদের ময়দানে যাওয়াই লাগবে। নবীজি দেখলেন অবাক হওয়ার বিষয়, এদেরকে কেমনে এখান থেকে সরিয়ে দিতে পারি। এক পর্যায়ে আল্লাহর নবী দুইজনের মানসিকতা পরীক্ষা করার জন্য বললেন, ও মুআয আর মুআওয়াজ, তোমরা দুজনে একটু লড়াই লাগো, তোমাদের মধ্যে যার গায়ে বল বেশি, যার গায়ে শক্তি বেশি, যে কৌশল জানে বেশি, তাকেই আমি বদরের প্রান্তরে পাঠিয়ে দেব, দুইজনে লড়াই লাগো। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা পাগল পারা হয়ে যায়, দুনিয়ার কেউ তাদেরকে আটকে রাখতে পারে না। বদরের যুদ্ধে যদি মুসলমানদের জয় না হতো, আমরা হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারতাম না। এমন সময় আল্লাহর নবী বললেন, দুইজনে লড়াই লাগো, কিন্তু এক ভাই বড় আর এক ভাই ছোট। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি আর ছোট ভাইটার গায়ে শক্তি কম। এমন সময় ছোট ভাইটা আর দেরি না করে বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলেছেন, ভাইয়া, তুমি যখন আমাকে ধরবে, আমি তো তোমার সঙ্গে পেরে উঠবো না, তবে ভাইয়া, আমি যখন তোমাকে ধরবো, তুমি নিজে ইচ্ছা করে হলেও পড়ে যেও, তা না হলে আল্লাহর নবী আমাকে জিহাদে পাঠাবেন না। নবীজি দুজনকেই বুঝতে পারলেন। এমন সময় আল্লাহর নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুজনের মন মানসিকতা জিহাদের ময়দানের দিকে টান দিয়েছে। এমন সময় আল্লাহর নবী দুজনকেই পারমিশন দিয়ে দিলেন, তোমাদেরকে চিনতে পেরেছি, তোমাদের বুঝতে পেরেছি, আর দেরি করলাম না, যাও তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে জিহাদের ময়দানে চলে যাও। মজার কথা দেখুন ভাইরা, বাবাজিরা, দুজনেই জিহাদের ময়দানে হাজির। এক পর্যায়ে আবু জাহেল উটের পৃষ্ঠে, অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যখন বদরের প্রান্তরে হাজির। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ, যিনি 17 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি বদরের প্রান্তরে দেখতে পেলাম দুইজন ছোট ছেলে এসেছে, হযরতে মুআয আর মুআওয়াজ। তারা আমার কাছে এসে বলছেন, চাচাজি, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি রাসূলুল্লাহকে মক্কার জমিনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল নামক লোকটা। ওই লোকটা কই, একটুখানি হুজুর দেখিয়ে দেন। হযরত আব্দুর রহমান বলেন, এই দুইজনের কথা শোনা মাত্রই আমি অবাক হয়ে গেলাম।
এই দুইজন ছোট্ট ছোট্ট ছেলে এরা আবু জাহেলের মতো পালোয়ানকে খোঁজ করে কেন? এমত অবস্থায় আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে লোকটা দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উটের পৃষ্ঠে রয়েছে অথবা ঘোড়ার পৃষ্ঠে রয়েছে, আমি আব্দুর রহমান ইবনে আওফ আবু জাহেলকে তাদেরকে দেখিয়ে দিলাম। আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি তাকিয়ে দেখলাম হযরতে মুআয আর মুআয দুইজন সামনে এগিয়ে চলেছেন, হাতে রয়েছে তাদের তরবারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে সামনের দিকে অগ্রসর হয়েছেন। এক পর্যায়ে আবু জাহেলকে তারা দেখতে পেয়ে যেই নাকি অত্যন্ত ক্ষিপ্র গতিতে আবু জাহেলের দিকে তারা এগিয়ে চলেছেন, আবু জাহেল উটের পৃষ্ঠ থেকে নেমে হযরতে মুআযের বাম হাতের উপরে কোপ দেবে বলে তৈরি হয়েছে। হযরতে মুআয বলেন, আমিও সক্রিয় ছিলাম কিন্তু পেরে উঠলাম না। এক পর্যায়ে দেখতে পেলাম আবু জাহেল তার তরবারি দিয়ে হযরতে মুআযের বাম হাতের উপরে কোপ দিয়েছে। যেই নাকি একটা কোপ মেরেছে তরবারি দিয়ে, একে কোপে বাম হাতটা কেটে হযরতে মুআযের বগলের চামড়ার সাথে সামান্য ঝুলে রয়েছে। হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি দূর থেকে তাকিয়ে দেখছি হযরতে মুআয সামনে চলছেন কিন্তু হাতটা সামনে নাড়াচাড়া করে বলে এগিয়ে যেতে অসুবিধা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ডান হাতে তরবারি মজবুত করে ধরেছেন আর বাম হাতটা নিজের বাম পায়ের তলায় চেপে ধরে আল্লাহু আকবার বলে একটা গর্জন মেরে নিজের কাটা হাতটা নিজে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, বাবাজিরা ও আমার তরুণেরা, যুবকেরা, আজকের যারা মাহফিলের আয়োজন করেছো, আজকে যারা আমার সামনে বসেছেন, আমার তরুণেরা, যুবকেরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত খালিদ বিন ওলীদের উত্তরসূরি সমস্ত যুবক তরুণদেরকে বলবো, আজান হলে অন্যদিকে যেও না, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করো না, গুরুজনদের সাথে দুর্ব্যবহার করো না, জীবনের মতো তাসের আড্ডা ছেড়ে দাও, জীবনের মতো জুয়ার আড্ডা ছেড়ে দাও, লটারি টিকিটের ধারে কাছে যেও না। গুরুজনদের সম্মানের সাথে সাথে আজান হলে তুমি যদি মসজিদে যেতে পারো, জেনে রেখে দিও এই কাজের পাশাপাশি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা তাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? এখন দেখুন মুমিন কি বা কারা। নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাল ঈমান। আমার ভাইরা তন্ময় চিত্তে শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এজন্য বলেছি তো জান্নাতের বাগানে বসার ভাগ্য সবার হয় না। আবার এই জায়গায় বসলে তো সবথেকে রাগ হবে কার বলেন তো বাবাজি? একটু বলেন তো বুদ্ধি করে। সবথেকে রাগ হবে কার? ইউটিউবার ভাইরা, ইবলিস। ও কিন্তু এতটুকুও সহ্য করবে না যে এইসব ঈমানি কথা শুনে একটা মানুষ নামাজি হয়ে যাক, এইসব ঈমানি কথা শুনে একটা মানুষ পরহেজগার হয়ে যাক, ও কিন্তু চাইবে না। এই জন্য ইবলিস তো আজকে সবচেয়ে বেশি বাধা দেবে। আমার বাইরে যে সমস্ত তরুণ জওয়ান যুবক বন্ধুরা আছেন, এই মানুষগুলোর সঙ্গী হন, জান্নাতের বাগানে বসে যান, প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টা করে নেকি নেন। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? আল্লাহর দ্বীনের ব্যাপারে এর থেকে আর কত মজবুত কথা বলবো আমি তা জানি না। একটু দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন, মাল ঈমান, হুজুর ঈমান কি? কে উত্তর দিতে পারবে? প্রশ্নটা কিন্তু কঠিন। মাল ঈমানু, ঈমান কি? নবীজি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। নবীজি বললেন, কারোর ভালো কাজ করার পরে যদি মনে আনন্দ জাগে আর নিন্দনীয় কাজ হয়ে গেলে
যদি কষ্টে ভোগে ফা আনতা মুমিন, সেই হলো ঈমানদার, সেই হলো মুমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যত মানুষ এখানে বসে আছেন বলুন তো, আমরা কি দাদা হুজুর এবং আল্লামা হুজুরের মতাদর্শের মানুষ? ভাষা বুঝতে পারেন? দাদা হুজুর এবং আল্লামা হুজুরের মতাদর্শের মানুষ তো আমরা, ঠিক না? আপনারা বলুন, আমরা ইয়া নবী সালামু আলাইকা এটা করি না? করি। আমরা আজানের পরে হাত তুলে মোনাজাত করি, আমরা আখেরি জোহরের নামাজ পড়ি, আমরা কবর জিয়ারতে বিশ্বাসী, আমরা শবে বরাতের মাসে কোরআনে কারীম তেলাওয়াত করে রূহে সবরসানি করাই বিশ্বাসী। বলছি বাবাজি, ঠিক আছে না? এই দাদা হুজুরের মতাদর্শকে উদাও করে দেওয়ার জন্য সেই কাল থেকে আজ পর্যন্ত একটা শ্রেণী লেগে আছে। কিন্তু আল্লাহ যদি হেফাজত করেন, কেউ কি ক্ষতি করতে পারবে? জানেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে সেই সময়ে কত কটাক্ষ করেছিল মানুষ, কিন্তু মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, ফুরফুরা শরীফ থেকে বসিরহাটের জমিনে এসে আল্লামা হুজুরের মাজার জিয়ারাতে নেমে বলেছিলেন, আল্লাহ যদি কোরআনে কোন জায়গায় কবর খোঁড়া জায়েজ রাখতেন, নবীজি যদি হাদিসে কোন জায়গায় কবর খোঁড়া জায়েজ রাখতেন, আমি আবু জাফর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম আল্লাহ তার ওলি বান্দার লাশটা কিভাবে অক্ষত অবস্থায় রেখেছেন। আরো জোরে বলবেন না? বলুন, একজন 5 ওয়াক্ত নামাজি যখন কোনো কারণে একটা ওয়াক্তের নামাজ ছেড়ে যায়, তার মনটায় কষ্ট হয় না? একজন রোজাদার অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে, তার মনটায় কষ্ট হয় না? এই মনটায় কষ্ট হওয়া আর ভালো কাজ করে আনন্দ পাওয়া, ফা আনতা মুমিন, নবীজি বলেছেন এরাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আবার একটা রিওয়ায়াত আপনাদের কাছে না বলে আর পারি না। আমরা জানি আমাদের যাদের বিবি রয়েছে তারা তো ভালো রকম জানি, কোন কোন সময় দেখা যায় উভয়ের উপরে গোসল ফরজ হয়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইতিহাস কে না জানে, তারপরেও কথাটা জন্যই আল্লাহর মুমিন বান্দাকে ওই যখন হয়ে যায়, তখন আল্লাহকে পাওয়ার জন্য তার মনটা পাগল পারা হয়ে যায়। হযরতে হানজালা গভীর রাতে বিবির সঙ্গে ছিলেন, তার উপরে গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল আদায় করার জন্য যখন পানির ধারে তিনি গেছেন, এমন সময় মদিনার গলি দিয়ে কে যেন বলে যায়, আল্লাহর নবীকে ওহদের ময়দানে পাওয়া যাচ্ছে না, আল্লাহর নবীকে ওহদের ময়দানে পাওয়া যাচ্ছে না। হযরতে হানজালা আর গোসল করলেন না, দৌড়ে বাড়িতে চলে এলেন। বিবি গো, ওগো বিবি, আর দেরি করো না বিবি, জলদি করে তরবারি বের করে দাও, আমার কানে খবর এসেছে আল্লাহর নবীকে ওহদের ময়দানে পাওয়া যাচ্ছে না। নবীকে যদি না পাওয়া যায়, কার জন্য আর গোসল করব? ওগো বিবি, তরবারি বের করে দাও। হযরতে হানজালা যখনই বলেছেন বিবি গো তরবারি বের করে দাও, হযরতে হানজালার বিবি তখন বলেছেন, আমার প্রাণের স্বামী আপনি আগে গোসল করেন, দুনিয়ার কেউ না জানলেও আমি তো জানি তোমার উপরে গোসল ফরজ, আর তুমি জিহাদের ময়দানে যাবে, আমার মনের বিশ্বাস আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দেবে। ওগো স্বামী, আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে গোসল সেরে নাও, তারপরে তুমি তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাও। হযরতে হানজালা বললেন, বিবি গো, কার জন্য গোসল করব? যদি দয়ার নবীকে পাওয়া না যায়, তাড়াতাড়ি তরবারি দাও। হযরতে হানজালার বিবি বারবার যখন স্বামীর কাছ থেকে শুনলেন, আর দেরি না করে তরবারিটা হাতে উঠিয়ে দিলেন। হযরতে হানজালা ওহদের ময়দানে যখন তিনি হাজির হয়েছেন, এক পর্যায়ে দেখা গেল কাফের বেঈমানেরা তরবারি চালাতে চালাতে একেবারেই হানজালা পর্যন্ত এসে গেল। হযরতে হানজালাকে একবার কোপ দিয়েছে, হযরতে হানজালা শহীদের দরজা নিয়েছেন। আল্লাহর নবী শুহাদায়ে ওহদের যখন জানাজা দিতে যাবেন, শহীদদেরকে গোসল করানো হয় না,
হাদিসের ভিতরে এসেছে বিনা গোসলে তাদেরকে রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় দাফন করা হয়। তার মানে হলো কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন আর আল্লাহ জিজ্ঞেস করবেন, ওগো শহীদ, তোমাদের গায়ে এগুলি কি? তোমরা রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় উঠেছো। ও শহীদ, তোমাদের গায়ে এই সব দাগগুলো কিসের দাগ? শহীদ সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ, এই দেখুন একটা জায়গায় তরবারির চিহ্ন, আর একটা জায়গায় ঢালের চিহ্ন, আর একটা জায়গায় খুরের চিহ্ন, আর একটা জায়গায় বুলেটের চিহ্ন, আর একটা জায়গায় ধনুকের চিহ্ন। এই চিহ্নগুলি নিয়ে আজ আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। আমার আল্লাহ বলবেন, এই দাগগুলো তোদের গায়ে কেন? শহীদ সঙ্গে সঙ্গে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার দ্বীন কায়েমের অপরাধে আমাদেরকে তারা মেরেছে। আল্লাহ সেই দাগ নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে এই কথা বলো না, বরং তারা হলেন জিন্দা। শহীদ দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাদেরকে কোনো হিসাব নেবে না, কোনো বিচার করবেন না। বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেবেন। হযরতে হানজালার বিবি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অন্যদেরকে তো বিনা গোসলে আপনি দাফন করছেন, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ। আপনি নেই ওহদের ময়দানে, পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে তরবারি নিয়ে ওহদের ময়দানে ছুটেছেন, আর এই জায়গায় এসে শহীদের দরজা নিয়েছেন। হুজুর গো, অন্য কাউকে তো গোসল করানো হচ্ছে না, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে দাফন করবেন না? দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন, আমি জানি আমার স্বামীর উপরে গোসল ফরজ। গোসল করতে গিয়েছিলেন কিন্তু কানে শুনলেন আপনি নেই, বাদ দিলেন জিহাদে শরীক। হযরতে রাসূল আর দেরি না করে হযরতে হানজালার গোসল দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, ও আমার সাহাবীরা, হানজালার গোসলের ব্যবস্থা করতে হবে, তার কারণ তার বিবি সাক্ষী দিয়েছে। হযরতে রাসূল যখন এই প্রস্তুতি নিয়েছেন, এমন সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হানজালার গোসলের জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না, হানজালার গোসলের জন্য আপনার সাহাবীদেরকে বলতে হবে না, হানজালার গোসলের জন্য বিবির কথা অনুযায়ী গোসল করানো লাগবে না। রব্বুল আলামিন হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়েছেন, যার কারণে আমার আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে নয়, হাওয়াজে কাউসারের পানি দিয়ে আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, কেউ যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তখন বান্দার হয়ে যান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? জোরে বলুন। আল্লাহ যদি একজন নাপাক মানুষকে গোসল করিয়ে পাক পবিত্র করে জান্নাতে দিতে পারেন, সেই আল্লাহ আমাদেরকেও জান্নাতে দিতে পারেন না? আল্লাহ যেন আমাদের জান্নাতে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। হেফাজতের মালিক আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। শুধু একটা একটা করে দৃষ্টান্তগুলো নেন, ওয়াজ বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় প্লাবন হয়েছিল কোন নবীর আমলে? আপনারা একটু বলুন। কি সুন্দর জবাব দিচ্ছেন। নূহ আলাইহিস সালামের জামানায় আমরা দেখেছি 2020 সালে লাইলাতুল কদরের রাতে যখন কি ওইটা
আমফান। আমফান যখন হলো সবার একটা চিন্তা, আজকে 27শে কদর, আমরা মসজিদে যাব, যে আল্লাহর কাছে কান্নাকাটি করব, বলুন তাই না? কিন্তু টার্গেট মিস্টেক হয়ে গেল। কারণ মাগরিবের নামাজের একটু আগে থেকে ইফতার নিয়ে আমরা বসেছিলাম। আমি তো এই জীবনপুর বাইতুল আমান জামে মসজিদে জুমা পড়ি, আপনারা অনেকেই জানেন হয়তো। আমি ওই দিনে আসতে পারিনি, অথচ লাইলাতুল কদরে কোন ইমাম সাহেব কি মিস্টেক করে আপনারা বলুন? কিছু করার নেই। আমি বার হব তার আগে থেকেই শুরু, এবং রাতের বেলা জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসছে যেন অনাব্রত এরোপ্লেন যাচ্ছে, বলুন এরকম আওয়াজ না? 2009 সালে 22শে মে সন্দেশখালী থানা এলাকায় যখন আয়লা হয়, আমার আল্লাহ কি না করতে পারেন। 2004 সালে 26শে ডিসেম্বর দক্ষিণ পূর্ব এশিয়ায় যখন জলোচ্ছ্বাস হলো, আমার আল্লাহ কি না করতে পারেন। তার ভিতর থেকেও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না বলুন? নূহ আলাইহিস সালামের জমানায় হলো সবচেয়ে বড় প্লাবন। তীব্রতা কেমন? পাহাড়, পাহাড় থেকে 40 গজ উপরে পানি। 40 গজ মানে কত হাত? কথা বলুন মুরব্বীরা, বলুন। 40 গজ মানে 80 হাত। 80 হাত উপরে পানি। নদ নদী, খাল বিল, পুকুর, ঘর বাড়ি, গাছপালা, পশু পক্ষী সব শেষ। কিন্তু নূহ আলাইহিস সালাম একটা বুড়িকে বলেছিলেন, তুমি যখন ঈমান এনেছো আল্লাহ প্লাবন দেবেন, আর আমাকে জাহাজ বানাতে বলেছেন, আমার ওই জাহাজে তোমাকে উঠিয়ে নেব এবং তুমি নিরাপদে থাকবে। নূহ আলাইহিস সালাম বুড়ির কাছে ওয়াদা দিয়েছেন, আমার সাবজেক্ট কিন্তু একটাই, হেফাজতের মালিক আল্লাহ। দেখুন আমি কোথায় যাই। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ব্যস্ততা বলি আর খোদার খেলা বলি, কোন না কোন কারণে হযরত নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলাকে জাহাজে নিতে ভুলে গেছেন। 40 দিন 40 রাত প্লাবন। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ বিরাট পানিতে ভাসছে, সবকিছু তলিয়ে গেছে। আমার আল্লাহ বললেন, নূহ রে, একটার উল্টা আরেকটা জাহাজে ওঠাও। মানে দ্বিতীয় আদম বলা হয় তো নূহ আলাইহিস সালামকে, ওনাকে দিয়ে আমার আল্লাহ আবার নতুন করে দুনিয়া সাজাবেন। আমার ভাইরা বাবাজিরা, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ যখন পানিতে ভাসছিল, 40টা দিন পার হয়ে গেল, 40 রাত পার হয়ে গেল। জাহাজ যখন থেমে গেল, এমন সময় আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন দূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বেঁধে এবার চলে গেলেন ওই কুঁড়ে ঘরের সামনে। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কে আছো আমার সালাম গ্রহণ করো। ভিতর থেকে জবাব আসলো, আর বুড়ি মহিলা বেরিয়ে আল্লাহর পয়গম্বর নূহের সঙ্গে কথা বলছে। এমন সময় হযরত নূহ আলাইহিস সালামকে দেখে বুড়ি মহিলা বলল, আল্লাহর পয়গম্বর নূহ রে, এবার বুঝি প্লাবন আসবে, তাই আমাকে ডেকে জাহাজে ওঠাবে বলে তাই এসেছো। বুঝতে পারলেন না? 40 দিন 40 রাত প্লাবন হয়ে গেছে। নূহ নবী জাহাজ রেখে দেখলেন দূরে একটা কুঁড়ে ঘর, গেলেন সেখানে, সালাম দিলেন, বুড়ি বেরিয়ে আসলো। এমত অবস্থায় জিজ্ঞেস করলো, আল্লাহর পয়গম্বর নূহ রে, প্লাবন আসবে তাই আমাকে নিতে এসেছো? অথচ প্লাবন তখন হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, ওগো আল্লাহ, তোমার শুকরিয়া কোন ভাষায় আদায় করব, আমার কাছে ভাষা নেই। 40 দিন পানির ভিতরে মানুষ কি করে জীবিত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তুমি যখন জাহাজে তুলে নিয়েছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার বান্দির কথা ভুলে যাইনি। তুমি তোমার কাজ করেছো, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, শোনো নূহ রে, তুমি তোমার কওমকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ পাক আমার বান্দিকে ভুলে যাইনি। আর জোরে বলবেন না বাবাজি? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কি বললেন, নূহ রে, নূহ রে, তুমি ভুলে যেতে পারো তোমার বান্দিকে, তোমার
কওমকে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। হেফাজতের মালিক আল্লাহ। রিওয়ায়াতগুলো শুধু একটু ধরে রাখেন, নির্ভর করবেন আল্লাহর উপরে। 1 বিঘা জমিতে পাশের জমি ওর এত কপি হচ্ছে, আমার মোটেই হয় না, এরকম হয় না। ওর দোকানে যত বিক্রি, যত খরিদ্দার সব ওর দোকানে যায়, আমার দোকানে একটাও আসে না। খরিদ্দার পাইয়ে দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, রিজকে বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। এই জন্য একজন মুমিনের কথা হবে এটাই, আমার আল্লাহ আমার জন্য যেটাই করেছেন এর মধ্যে ভালাই রয়েছে। একটা লোক 30 বছর আল্লাহকে ডাকে, আল্লাহ এই কথাটা বলে। কত বছর বলেছি বাবাজিরা? একটু কথা বলেন না আমার সাথে, কত বছর? 30 বছর আল্লাহ এই কথাটা বলি। হযরতে জিবরাইল আর দেরি না করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে ওই লোকটার বিরুদ্ধে নালিশ দিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আর না বলে পারলাম না, অমুক গ্রামের অমুক 30 বছর হয়ে গেল আল্লাহ কথাটা বলল না, মানে ভুলে গেছে। আমরা কি বলবো? 30 বছর যদি একটা লোক জুমার দিনেও নামাজ পড়তে না আসে, আমরা এমনিই তারে বলে দেবো ও লোকটা নাস্তিক হয়ে গেছে। বলেন ভাইরা, এরকম একটা কথা আমাদের জবানে এসে যায় না যে ও লোক নাস্তিক হয়ে গেছে, কারণ 30 বছর হয়ে গেছে একটা দিন জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের দিন তাও কোথায় যায়? 30 বছর ডাকে না আল্লাহ। আমি জিবরাইল বলছি ও লোক আপনাকে ভুলে গেছে। আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলছো ভুলে গেছে, আর আমি আল্লাহ বলছি ও আমাকে ভুলে যায়নি। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও যে ভুলে যায়নি তার নিদর্শন আমার একটু দেখাবেন আল্লাহ। আমি যদি আপনাকে বলি আপনারা বসে আছেন কেন, এটা কৈফিয়ত চাওয়া হয়। আর যদি বলি বাবাজি আপনারা এখানে বসে আছেন কেন, একটু বলবেন, উত্তর হবে কি আমরা মাহফিল শুনছি এই জন্য বসে আছি। তা একটা হলো আবদার করা, একটা হলো আদর করা, একটা হলো দাবি করা, আর একটা হলো কৈফিয়ত চাওয়া, তাই না? মেয়েটা যদি বলে ঈদের দিন আব্বু আমাকে 3000 টাকা দামের একটা জামা এনে দিতে হবে, এটা মেয়ে বাপের কাছে আবদার। আর যদি বলে কেন আমার জামা কিনে দেবা না, এটা কৈফিয়ত। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও যে আপনাকে মনে রেখেছে আমার একটু দৃষ্টান্ত স্বরূপ দেখাবেন। ঠিক এই কথাটা ধরে রাখুন, এরপরেই আমি পাশ থেকে আরেকটা কথা আনছি, এক্ষুনি বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুকে জিন্দা করবে কিভাবে আমি একটু দেখব। আল্লাহ বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা কিলিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি বিশ্বাস করি, তবে চোখে দেখলে আমার একটু অন্তরাত্মা ঠান্ডা হয়। কথা বুঝতে পারছেন তো বাবাজি? ইব্রাহিম নবী কি বললেন? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুকে জিন্দা করবে কিভাবে? আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই, ওয়ালা কিলিয়াতমাইন্না কলবি, চোখে দেখলে একটু অন্তরাত্মা ঠান্ডা হয়, আমি একটু দেখব আল্লাহ। এটা আপনার না? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন আমি একটুখানি দেখতে চাই আল্লাহ, আপনার কাছে আমার আবদার, আমি একটুখানি দেখব ওই লোকটা যে আপনার মনে রেখেছে তার প্রমাণ কি। আমার আল্লাহ বললেন, জিবরাইল তুমি যখন দেখতে চেয়েছো তাহলে একটা বারের জন্য হলেও শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যাও জিবরাইল ওই লোকটা শুয়ে রয়েছে ওর চলমান শিরা একটা অচল করে দাও।
কারো যদি পক্ষঘাত হয়ে যায় সে কি আর চলতে পারে? আচ্ছা আমি কি আপনাদের সাথে ঝগড়া করি? একটু কথা বলেন। তাহলে আমার এই সাধারণ কথাগুলোর একটু উত্তর দেন। কারো যদি পক্ষঘাত হয়ে যায় সে কি আর চলতে পারে? না, পারে না। তার অন্যজনে ধরে বাইরে নিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন জিবরাইল ও আমাকে ভুলে যায়নি, আমি আল্লাহ বলছি, কিন্তু তুমি আবদার করেছো একটু দেখবে, যাও চলমান শিরা একটা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আর দেরি করলেন না। আল্লাহর অর্ডার অনুযায়ী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন এবং ওই লোকটা শুয়ে ছিল তার একটা শিরা অচল করে দিলেন। এমন সময় হযরতে জিবরাইল কিভাবে অচল করেছেন সেটা আপন জায়গায় আমি কিন্তু রিওয়ায়াতে সেটা পাইনি। কোন না কোন ভাবেই আল্লাহর হুকুমটাই কার্যকারী হয়েছে। এক পর্যায়ে দেখা গেল ওই লোকটা শোয়া থেকে যখন উঠে চলতে গেল আর চলতে পারল না, তখন লোকটা বলেছে ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। যেই চলতে পারছে না বলছে আল্লাহ আমারে বাঁচাও। তার মানে কি ও বিপদে পড়িনি বলে আল্লাহকে ডাকিনি। আমরা বিপদে যেমন ডাকি, সুদিনে ডাকলে আল্লাহ বেশি খুশি হন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জিন্দা করবে আমি একটুখানি দেখতে চাই। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বললেন বালা, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে চোখে দেখতে চাই, এজন্যই যাতে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি কোরআন হাদিস থেকে বলছি বলে আপনাদের মনে হচ্ছে নাকি আমি সব কিসসা কাহিনী বলছি? একটু জোরে আওয়াজ দেন তো, নারাই তাকবীর। কোথায় যেন বলছিলাম, এখান থেকে আমলিয়াটা কোন ধারে? এই ধারে না? আমলিয়া। আমি বদর থেকে জলসা করে ফিরছি, আর আমলিয়া আর সে একটা অশোক গাছ আছে না ওখানে, সেই কোনাটায় আপনারা জানেন বলে বলছি, এই দুইয়ের মাঝখানে একটা বিরাট ফাঁকা জায়গা আছে, বছর 5-6 হয়েছে। ওই জায়গাটায় দেখলাম দেগঙ্গা থানার কয়েকজন পুলিশ। আচ্ছা এই কথাটা যত মনোযোগ দিয়ে শুনছেন, কোরআন হাদিসের আলোকে কথাগুলো এরকম শুনছিলেন না? আল্লাহ শুকরিয়া। আমি ওখান থেকে আসার পথে দেখছি যে 4-5 জন পুলিশ এরকম লাইট মেরেছে। আমি আমার চালককে বললাম দাঁড়াতে, খেজিয়াতি শুরু করি একটা খুজরু, ওর কাজ হুজুরির চোখে লাইট মারা। এই মানে লাইট টাইট মারিস না। এখন যেই নাকি গাড়িটা থামাতে বললে থামালো, পুলিশ আমাকে ধারের দিকে একটু নিয়ে গেল। আমি কাজটা নামালাম, আমাকে দেখলো, মাওলানা সাহেব দ্বিতীয় কোনো কথা নেই, যান। রাত 12টার পরে আমি ওখান থেকে কিছুটা দূর আসতে না আসতেই আমার মনের ভিতরে পরকালের চিন্তাটা ঢুকলো, পুলিশ আমাকে ধরার কারণে। দেখুন কোরআন এবং হাদিস গবেষণা করলে এই ওয়াজের মাহফিলে আছেন, বলুন আমি যেই কবরের কথা বলবো কবরের কথা মনে হবে না? জান্নাতের কথা বলবো জান্নাতের কথা মনে হবে না? জাহান্নামের কথা বলবো জাহান্নামের কথা মনে হবে না? অনুরূপ পুলিশ আমাকে ধরেছে আর আমার মনে পড়ছে পরজগতের কথা। কেন? আমি সঙ্গে সঙ্গে ভাবলাম আজকে আমাকে টুপিওয়ালা দাড়িওয়ালা আমি জলসা করে ফিরছি, পুলিশ কিছুটা হলেও ধারণায় বুঝে ফেলেছেন, তাই আমাকে বললেন আপনি চলে যান। এটা যদি চোখে চশমা দিয়ে মাথার চুল অনেকটাই উস্কো খুস্কো এবং জিন্সের যে প্যান্টগুলো এখন পরছে ছেলেরা অধিকাংশ তো 3-4 জায়গায় ছেঁড়া, তাই না? এরকম একটা স্টাইল মারা প্যান্ট পরে মাথার চুল উস্কো খুস্কো চোখে চশমা ইত্যাদি ইত্যাদি, এই অবস্থায় যদি একটা গাড়ি চালায়, পুলিশ ধারে নিয়ে প্রথম বলবে কি গাড়িটা কার নামে, কাগজপত্রটা দেখি। খুব ভালো করে শুনছেন, কাগজপত্রটা দেখানো হলো, কই ট্যাক্সের রসিদটা দেখি, সেটাও দেখানো হলো না, ঠিক আছে। গাড়িটা কার নামে, না এটাও ঠিক আছে। তোমার লাইসেন্সটা দেখি, না সেটাও ঠিক আছে। এই পলিউশন লেটারটা দেখি, না সেটাও ঠিক আছে। ইন্স্যুরেন্সটা দেখি, না সেটাও ঠিক আছে। সব যদি ঠিক থাকে পুলিশ তখন কি বলবে, ঠিক আছে আপনি আসতে পারেন। ঠিক আছে?
আর যদি দেখে ট্যাক্সের রসিদটা দুর্বল, একটা পেটি কেস দেবে। যদি দেখে গাড়িটা অন্যের নামে, কঠিন কেস আসতে পারে। কেন না, তুমি অন্যের গাড়ি চালাচ্ছ মানে তুমি কি হাইজ্যাক করেছো, গাড়িটা কি চুরি করেছো নাকি, ইত্যাদি ইত্যাদি। গাড়িটা ধারে রাখো, এই একদিন ড্রাইভারকে ফোন করবে, গাড়িটা থানায় তুলে দাও, ঠিক না? তাহলে এবার বলুন তো, গাড়ির ট্যাক্সের রসিদ ঠিক হওয়ার কারণে, পলিউশন লেটার ঠিক হওয়ার কারণে, গাড়িটা সঠিক নামে হওয়ার কারণে, লাইসেন্স ঠিক থাকার কারণে এবং ইন্স্যুরেন্স ঠিক থাকার কারণে সমস্ত কাগজপত্র ওকে, যাও তুমি চলে যাও। এটা যদি দুনিয়ায় হয়ে থাকে, আর উল্টো কোনো কাগজপত্র যদি দুর্বল হয়ে থাকে, সঙ্গে সঙ্গে গাড়িটা আটকে দেয়। আমার ভাইরা বাবাজিরা, এই দুনিয়ায় বসে সেই জগতের রেজাল্ট, সেই জগতের কাগজপত্রের কথা একটুখানি ভেবে দেখি। যদি আমার নামাজ নামক রেজাল্টটা খারাপ থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলতে পারে দাঁড়িয়ে যাও, আটকে যেতে হবে। যদি আমার রোজা নামক কাগজটা দুর্বল থাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে পারে আটকে যাও, দাঁড়িয়ে যাও। আবার যদি যাকাতের জায়গায় দুর্বল থাকে, দাঁড়িয়ে যাও। আবার যদি সত্য কথা বলার জায়গায় দুর্বলতা প্রকাশ পায়, তাহলে দাঁড়িয়ে যাও। এটা যেমন সত্য, নামাজের রেজাল্ট ওকে, রোজার রেজাল্ট ওকে, আবার যাকাতের রেজাল্ট সেটাও ভালো, আবার ঈদের নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা সব কাগজপত্র ওকে। আল্লাহ পাকের এমন কোন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবেন না আমল নামা ঠিক থাকার পরেও তাকে জাহান্নামে দেবেন, বরং সব রেজাল্ট ওকে থাকার কারণে আমার আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার সব কিছুই ওকে, যাও একে আমার জান্নাতে নিয়ে যাও। বাবাজি, তাহলে পুলিশে গাড়ি ধরায় আমার অজের আইটেম বাড়লো, তাই না? যাক, আপন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, আমি অন্তরাত্মায় শান্তি পাওয়ার জন্য চোখে দেখব। আল্লাহ বললেন, তুমি 4টে পাহাড় থেকে 4টে পাখি দেখো। তাফসীরে এসেছে 3 পাড়ায়, 3 পাড়ায় এই কথাটা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন 4টে পাহাড় থেকে 4টে পাখি ডাক দাও। ইব্রাহিম নবী 4টে পাখিকে ডাকলেন। আল্লাহ বললেন, ওদেরকে তুমি পোষ মানাও। ইব্রাহিম নবী পোষ মানালেন। আল্লাহ বললেন, ওদেরকে তুমি পুনরায় ছেড়ে দাও। বিরাট ইতিহাস, পুনরায় ছেড়ে দাও। ইব্রাহিম নবী দিলেন ছেড়ে। 4 পাহাড়ে 4 পাখি চলে গেল। অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে জবাহ করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম ওই পাখিগুলোকে ডাক দাও তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। আল্লাহর অর্ডার অনুযায়ী যখন পাখিগুলোকে ডাক দিয়েছেন, অথচ পাখির তখন তো আত্মা নেই। একটা এ পাহাড়ে, আর একটা ও পাহাড়ে, আর একটা ওই পাহাড়ে, আর একটা ওই পাহাড়ে, 4 জায়গায় পাখি রানে থানে আলাদা 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 হয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিদেরকে যখনই ডাক দিয়েছেন, ওই পোষ মানানো পাখিগুলো আবার ইব্রাহিম আলাইহিস সালামের খাঁচার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম যদি পাখিকে পোষ মানানোর পরে তোমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ছেড়ে দেওয়ার পরে মৃত্যুর পরে জিন্দা করব, এটা কি তুমি বিশ্বাস করলে না? বাবাজি, আমার ভাইরা, বাবাজিরা, হেফাজতের মালিক জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রুতা করেছিল কে? কথা বলুন তো, জানা কথা জিজ্ঞেস করছি, আমি কি একবারও বলছি? কেউ যদি আমার প্রশ্ন করে, ও মাওলানা সাহেব, খুব তো উচ্চ আওয়াজে তুমি কথা বলছো, হেফাজতের মালিক আল্লাহ, তা বলো তো দেখি ফেরাউনের নানির নাম কি? আমার ওই জানার কোনো দরকার আছে? একটু কথা বলেন। আচ্ছা, ফেরাউনের ওই নানির নাম জেনে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। হেফাজতের মালিক আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের সময়ে সবচেয়ে মারাত্মক দুশমনি করেছে ফেরাউন। ফেরাউনের প্রকৃত নাম হলো রামসিস। কি বলেছি বলেন তো? রামসিস। তাহলে ফেরাউন কি করে আসলো? এটার নাম কি বাবাজি? একটু কথা বলুন। মোবাইল। ধরে নিলাম এটা মিশরের সিংহাসন। আমার দিকে দেখেন,
ধরে নিলাম এটা মিশরের সিংহাসন। বাবাজি, একদিকে তো আমার মনে হয় আমার বুঝতে অসুবিধা হচ্ছে না, পাশাপাশি কারোর যদি কোনো কথা বুঝতে অসুবিধাও হয়, আল্লাহ কিন্তু নেকি দিতে কম করবেন না। এজন্য আমার খুব ভালো লাগছে যে মানুষ ওটাউটি করছেন না, আল্লাহর মেহেরবানি একটা একটা করে এসে তবু বসছেন। একটু জোরে আওয়াজ দেন তো, নারাই তাকবীর। না না, এই কি আওয়াজ হলো? আর একটু জোরে, নারাই তাকবীর। মিশরের সিংহাসন এটা, এটাতে যে বসবে তার নাম হবে ফেরাউন। আসলে ওর প্রকৃত নাম রামসেস। দৃষ্টান্ত স্বরূপ নেন, ভারতবর্ষের মসনদে যে বসে তার নাম কি? প্রধানমন্ত্রী। রাজ্যের মসনদে যে বসে তার নাম কি? মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের চেয়ারে যে বসে তার নাম হয় পঞ্চায়েত মেম্বার, না হয় প্রধান। তার একটা নাম আছে না? ফেরাউন ওই মসনদে বসলেই নাম হয় ফেরাউন, আসলে তার প্রকৃত নাম রামসেস। অবস্থাটা কি দেখেন? ফেরাউন তার সামনে একদিন জ্যোতিষীরা এলো, জ্যোতিষী ধর্মযাজক যারা, খুব মনোযোগ দেন, হেফাজতের মালিক আল্লাহ। আমি সেটা আরো একটু পরিষ্কার করে বোঝাই। এদিকে পরের বক্তা আসার সময় হয়ে গেছে, এমন সময় আমি ধরলাম মুড়ই উঠতে পারবো কি আল্লাহই ভালো জানেন। যাক দেখা যাক। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর মেহেরবানি। কিছু শিক্ষা আমাদের নিতে হবে। হেফাজতের মালিক আল্লাহ, এই ঈমান যদি মজবুত হয়ে যায়, জানবেন অশোনা সার্থক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরাউনের কাছে জ্যোতিষীরা এসে বলেছে এমন একটা ছেলের আবির্ভাব ঘটতে চলেছে যে ছেলেটা আপনার এই মসনদ তলিয়ে দেবে। ফেরাউন সঙ্গে সঙ্গে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রহরী লাগিয়ে দিয়েছে যে কোন পুত্র সন্তান যদি পৃথিবীতে আসে আতুর ঘরেই তাকে জবাহ করে দাও, আর কন্যা সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ মুসাকে পৃথিবীতে আনবেন, ফেরাউনের বাপের ক্ষমতা আছে রোকার? কথা বললেন না, জোরে বলেন ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আমার আল্লাহ মুসাকে আনবেন, ফেরাউনের ক্ষমতা নেই মুসা নবীকে রোখার। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ পৃথিবীর বুকে আনবেন। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহর পয়গম্বরের আম্মা হযরত মুসা আলাইহিস সালামের মায়ের দিকে আমার আল্লাহ পাক ইশারা করে দিলেন। হযরত মুসা পৃথিবীর বুকে আসার পরে এখন কি হবে, কি করবেন মুসার মা? আমার আল্লাহ পাক অর্ডার করে দিলেন, হে মুসার মা, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম একটা বাক্স তৈরি করো, আর সেই বাক্সের ভিতরে বন্দি করে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি দরিয়ায় ভাসিয়ে দাও। আমার যত মা মাহফিলে ওয়াজ শুনছেন, একটু আগে বলছিলাম হযরতে মাআজ আর মাউয়াজের কথা, আল্লাহর দ্বীনের জন্য কিভাবে মা সন্তানদেরকে বিলিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। এখন বলি, একজন মা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সন্তানটাকে আমি মরুভূমিতে রেখে আসব, দরিয়ায় ভাসিয়ে দেব, গঙ্গা সাগরে ছেড়ে দেব? এমন কোন মা কি আমরা দেখতে পাই? সন্তান মায়ের কাছে সবচেয়ে বড় আদরের। বলুন, একটা সন্তান, আহারে যাদের সন্তান নেই তারা তো সন্তানের মায়া বোঝে না। আমি দোয়া করি আল্লাহ তাদের জীবনটা তো মরুভূমি, আল্লাহ তাদের সন্তান দান করো। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের সন্তান তুমি দাওনি, আল্লাহ তাদের সন্তান দান করো, কারণ তাদের জীবনটা না মরুভূমি। তারা কত চেষ্টা করে, কত ডাক্তারের কাছে যায়, কত তাবিজ করে, কত হুজুরদেরকে বলে, কিন্তু দেওয়ার মালিক, জোরে বলুন আল্লাহ। জিজ্ঞেস করবেন যার নেই তার অভাব কতখানি, কোটি কোটি টাকার মালিক কিন্তু আওলাদ নেই। দুনিয়া তুচ্ছ না তার জন্য? আল্লাহ বললেন, হে মুসার মা, তোমার সন্তানটাকে বাক্সের ভিতরে বন্দি করে দরিয়ায় ভাসিয়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করলেন, আমি এখন বাক্স পাবো কোথায়? মনের কথা চলে যায় কার কাছে? জোরে বলুন আল্লাহর কাছে। আমার মনের মধ্যে কি হচ্ছে আপনারা কেউ বলতে পারবেন না, আপনাদের মনের মধ্যে কি হচ্ছে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু জানার মালিক আল্লাহ, তিনি সামিউম বাসির, সবকিছু শোনেন এবং দেখেন।
হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা যখনই চিন্তা করেছেন আমি এখন বাক্স পাবো কোথায়, আমি এখন বাক্স পাবো কোথায়, আল্লাহ বললেন জিবরাইল, ও জিবরাইল যাও জিবরাইল, এতটুকুও তুমি দেরি করো না জিবরাইল। আমার বান্দি তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য বাক্স খুঁজে পায় না। জিবরাইল মুসার মা যে জায়গায় রয়েছে ওই দরজায় দাঁড়িয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম যে ঘরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছেন ওই ঘরের দরজায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে। হযরতে মুসার মা বললেন কে তুমি? হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহর বান্দি গো, আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল। কি জন্য এসেছেন? হযরতে জিবরিল আমিন বললেন আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে আমি এসেছি আপনার জন্য বাক্স তৈরি করে দিতে। হযরতে জিবরাইল কোন না কোন উপক্রমে বাক্স তৈরি করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা ওই বাক্সের ভিতরে সন্তানকে বন্দী করে দরিয়ায় যখন ছেড়ে দিয়েছেন, মা সন্তানের দরদে কিন্তু অস্থির হয়ে যান। এমত অবস্থায় নিজের মেয়ে অর্থাৎ মুসার বোনকে মা বলে দিলেন এই বাক্সটা ভেসে ভেসে কোথায় যায় তুমি লক্ষ্য রাখো, যদি ফেরাউনের দ্বারে চলে যায়, ফেরাউন যদি মেরেও ফেলে সেটাও তুমি লক্ষ্য রাখবে। এদিকে ইবলিস সঙ্গে সঙ্গে ধোঁকা দিয়েছে, এই মুসার মা যদি সন্তানটা তোমার কোলেও মরে যেত তাহলে নিজে হাতে তো দাপন করতে পারতে, এমন ভাবে ভাসিয়ে দিয়েছো অন্য কেউ মেরে দেবে তুমি দেখতে পাবে না, অর্থাৎ ভাসিয়ে দিও না। চিন্তা করেছেন? আরো শোনেন একদম ছোট্ট করে, বাড়লে সর্বনাশ কতদূর কি হবে নি। মা হাজেরা যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিমকে বললেন আল্লাহ যদি আমাকে অর্ডার করতেন সন্তান কুরবানি করার, আমি হাজেরা, তুমি স্বামী, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু তোমার অপেক্ষা করতাম না। আল্লাহ আমাকে যদি অর্ডার করতেন সন্তান কুরবানি করার, তোমাকে অর্ডারটা না দিয়ে আমি নিজে আমার ইসমাইলকে কুরবানি করে আল্লাহকে রাজি খুশি করতাম। বলুন দুনিয়া পাওয়ার চিন্তা তাদের ছিল? আজকে যে আমি এইরকম ভালো শ্রোতা পাবো সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। গত বছর তো বিরাট তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, তাই না? আল্লাহর মেহেরবানি। আল্লাহ বললেন এ মুসা, মুসার মা বাক্সের ভিতরে বন্দী করো আর দরিয়ায় ছেড়ে দাও। ইবলিস বাধা দিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের মা ইবলিসের ধোঁকা বুঝতে পেরে প্রত্যাখ্যান করে নিজের সন্তানটাকে আল্লাহর হুকুম অনুযায়ী দরিয়ায় ভাসিয়ে দিলেন। আর মেয়েকে অর্থাৎ মুসার বোনকে মা বলে দিলেন বাক্সটা কোথায় যাচ্ছে লক্ষ্য রাখবে। আমার ভাইরা বাবাজিরা, ওই বাক্স দরিয়ায় ভাসতে ভাসতে ওই জায়গাটায় চলে গেল। সূরা তাহার তাফসীর দেখে নেবেন, এমন জায়গায় চলে গেছে যেই জায়গায় বিকেল বেলা আসিয়া আর ফেরাউন দুইজনে গল্প করছে। নদীর তীরে না নিয়ে যাওয়ার জন্য বিরাট একটা ঢেউ এসে গেল। একে ঢেউয়ে আল্লাহর পয়গম্বর মুসা নদীর তীরে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে আসিয়া তখন বলতে লেগেছেন দেখো ফেরাউন, আর দেরি করার দরকার নেই, চলো আমরা দুইজন ওই বাক্সটার কাছে যাই। দুইজনে বাক্সটার কাছে গেলেন। এমন সময় বাক্সের ডালাটা খুলেই দেখলেন সুন্দর গোলাপের পাপড়ির মতো একটা ফুটফুটে বাচ্চা। ফেরাউন বলছে আসিয়া তরবারি দাও। একটা বেটা ছেলেকে, একটা পুত্র সন্তানকে বাঁচিয়ে রাখেনি, এ বেঁচে রয়েছে মানে এই আমার দুশমন, আমি যেটা স্বপ্ন দেখেছিলাম, তরবারি দাও। আসিয়া বললেন শোনো, এ হলো ছোট মানুষ, এ কি করতে পারে ক্ষতি আমাদের, বরং চলো এত সুন্দর একটা ছেলে একে আমরা বাড়ি নিয়ে যাই। আল্লাহ যদি চান একদিন এই সন্তানটাই আমাদের উপকারে আসবে। আশা যে করে সৎ আশা, আর মুমিন মুমিনা হলে আল্লাহ তার সৎ আশা পূরণ করে। একদম শুধু দেখুন কোরআনের তাফসীর। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে দেখার পরে ফেরাউনের চোখ তো ঠিকরে উঠেছে, আর মা আসিয়ার চোখ ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর ছেলে জীবনে কোনোদিন চোখে দেখেনি। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন।
বাড়ি নিয়ে গেলেন তাকে মা আসিয়া। বিবির কথা না শুনে ফেরাউন আর পারল না, বাড়ি নিয়ে যাওয়া হলো। সবাই এগিয়ে আসে, সুন্দর দেখতে তো। আপনারা বলুন, আমাদের গ্রামগঞ্জে যদি অতীব সুন্দর একটা ছেলে কারোর কোলে থাকে, ইচ্ছা হয় একটু কোলে করে নেই, তাই না? এ মায়া, এ দরদ, এ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ দান করেছেন। তা না হলে তো দুনিয়া অচল হয়ে যাবে। হযরতে মূসাকে দেখে সবাই অবাক, মহিলারা সব এগিয়ে আসে। ফেরাউন জেনারেল ঘোষণা দিয়েছে, এই সন্তানটাকে আমার বিবি বাড়ি নিয়ে এসেছে, একে দুধ পান করাতে হবে, একে সুন্দর করে সাজসজ্জা করে ভালো করে রাখতে হবে। কে আছো, কে পারবে? এখন সবাই এগিয়ে আসতে আসতে পাশে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, তার হলো কুষ্ঠরোগ। মূসা আলাইহিস সালামের মুখ দিয়ে কানতে কানতে একটু লালা বেরিয়েছে, সেই লালা ওই মেয়েটার গায়ে যেই লেগেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের ছোঁয়া লাগা মাত্রই তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন। আজিয়া বললেন, এই দেখো, এ কি অবাক, লালা লেগে যদি কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, এ তো আমাদের বড় উপকারে আসবে। আর ফেরাউন চিন্তা করছে, এ তো আমার খেয়াই করবে। কথা বুঝতে পারছেন না? খেয়াই যে করবে, আর একটুখানি শোনেন বোঝা যাবে। এখন এই লালা লেগে যখনই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, মেয়েরা লাইন দিয়েছে, আমি দুধ পান করাবো। আবার তাতে রাজ দরবার। ফেরাউন সঙ্গে সঙ্গে একজন মহিলা গিয়ে আসে দুধ পান করানোর জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কান্নাও থামে না, আর কারোর দুধটাও মুখে নেন না। আর একজন এগিয়ে আসে, তার কাছেও আল্লাহর পয়গম্বর মূসার কান্না থামে না, দুধটাও মুখে নেন না। আর একজন এগিয়ে আসে, তার কাছেও কান্না থামে না, দুধটাও মুখে নেন না। এমন সময় ফেরাউন ঘোষণা করে দিল, আমার বাড়ির এই সুন্দর গোলাপের পাপড়ির মতো ছেলেটাকে কে লালন পালন করবে, কে দয়া দিবে, কে স্নেহ দিবে? এমন কেউ যদি থাকো তাহলে গিয়ে এসো। অথবা এমন একজন মহিলার সন্ধান যদি কেউ দিতে পারো, তাকে থাকার জায়গা দেব, তার পরার জন্য পোশাক লাগে সেটাও দেব, খাবার লাগে সেটাও দেব, হাত খরচ লাগে সেটাও দেব। এমন সন্ধান কি কেউ দিতে পারো? এমন সময় হযরত মূসা আলাইহিস সালামের বোন ওই যে বাক্সটা পাহারা দিতে দিতে একেবারেই বাক্স কোথায় যায় সেই পর্যন্ত পৌঁছেছিলেন। এমত অবস্থায় ওই বোন অর্থাৎ মেয়েটাই খবর দিয়ে দিলেন, আল্লাহর এই বান্দাকে হেফাজতের জন্য, একে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন মহিলা আমার সন্ধানে আছে। জোরে বলেন, আমার সন্ধানে আছে। ফেরাউন বলল, তাই? এতটুকুও দেরি নয়, থাকার জায়গা দেব, রাজপ্রাসাদ দেব, আবার খাবার দেব, পোশাক দেব, যা চায় তাই দেব। এই সন্তানটাকে মানুষ করতে হবে। ফেরাউন মারার জন্য একটু আগে চিন্তা করছিল না? হেফাজতের মালিক কে? জোরে বলেন। হেফাজতের মালিক আল্লাহ। একটু আগে মারার জন্য চেষ্টা, আর সেই ফেরাউন এখন কি করে বাঁচাবো সেই চেষ্টা। এ রহমত কার? এ রহমত কার? আমার আল্লাহর। এইভাবে করে বুঝলে সত্যি আজকে না আমার ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া। এই ঘোষণা যখন হয়ে গেছে, বোন দৌড় দিয়েছে বাড়িতে, মা ফেরাউন এই কথা বলেছে, চলো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের মা বললেন, এই খুকি, আমি যে মূসার মা, এই পরিচয়টা তুমি দাওনি তো? চিন্তা করছেন? এই পরিচয় দিলেই তো সন্তানকেও মেরে দেবে, আমাকেও মেরে দেবে। মারার মালিক তো আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তাকে দেখে যখন ফেরাউন অবাক হয়ে গেল, কি করে কে লালন পালন করা যায়, ওই মেয়েটা যখন খবর দিল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের আম্মা দৌড়ে চলে গেলেন ফেরাউনের বাড়িতে। এমন সময় সমস্ত মহিলারা সব দাঁড়ানো। কোন মহিলা না জানি, যে মহিলার কোলে গেলেই এই বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, আবার এই বাচ্চাটা সেই মহিলার দুধটাও মুখে নেবে। এমত অবস্থায় সমস্ত মহিলারা সব দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর পয়গম্বরের মা যখনই হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছেন, হযরতে মূসাকে একবার কোলে
নিয়েছেন। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিলাম এবং তোমার জীবনটাকে বাঁচানোর জন্য আমি আল্লাহর মদদ রয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের মা সন্তান না পেয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিলেন। আহারে সন্তানের মায়া, আর সন্তানটাও মায়ের দুধ পান না করার কারণে অস্থির হয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় আমার আল্লাহ বললেন, হে মুসা, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিলাম। একটু জোরে বলেন। এবার দেখেন, আচিয়া কোলে নেন, সুন্দর ছেলে, ওই মহিলারা সব একটু কোলে নেয়, কিন্তু দুধ তো মুখে দিতে পারে না। কারণ মুসা আলাইহিস সালামের মুখে যেই দুধটা ধরতে যায়, আল্লাহর পয়গম্বর মুখ ঘুরিয়ে দেয়। কারণ আল্লাহ তো ওই বাচ্চার মাকে ওখানে হাজির করবেন। এজন্য অন্য মহিলার দুধ যদি মুসা নবী মুখে নেন, তাহলে তো মা এখানে আসবে না। আমার আল্লাহর খেলা এরকমটাই। হযরতে মুসা আলাইহিস সালামকে সবাই কোলে নিচ্ছে, আদর করছে, যত্ন করছে। এমত অবস্থায় ফেরাউন চিন্তা করেছে, সবাই আদর করে, যত্ন করে, আমি কি একটু পারবো না? ও বলো, মনে মনে বুঝে ফেলেছে যে এই আমার সেই দুশমন। কিন্তু এত সুন্দর যে কোলে না নিয়ে আর থাকতে পারছে না ফেরাউন। আচিয়াকে বলছে, আচিয়া তুমি কোলে নিয়ে মনের আনন্দ মেটাও। আরেকজন মহিলা কোলে নিয়ে মনের আনন্দ মেটায়, আর আমি কি এমন হতভাগা যে আমার কোলে তাকে দেওয়া যাবে না? মা আচিয়া বললেন, কোলে না। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। এত সুন্দর খোদার খেলা, এত সুন্দর যে ফেরাউন মনে করছে ওর কপালে, ওর চিবুকের উপরে আমি একটা চুমু না দেওয়া পর্যন্ত আমি ঠান্ডা হতে পারছি না। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালামকে এদিক ওদিক তাকিয়ে ফেরাউন মনের স্বাদ মেটাতে, আত্মতুষ্টি লাভ করতে, যেই হযরতে মুসা আলাইহিস সালামের মুখে চুমা দিতে গেছে, চাবি কোথায়? হযরতে মুসা আলাইহিস সালামকে যেই চুমু দিতে গেছে ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে ফেরাউনের মুখের উপরে ঠাস করে একটা চাবি। ফেরাউন বলছে, আচিয়া আমি তোমাকে বলেছিলাম না এই সেই আমার দুশমন? নদীর তীরে তোমাকে বলেছিলাম যেই আমার সেই দুশমন, তরবারি দাও, টুকরা টুকরা করব। আজকে আমি একদম চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম, এই আমার সেই দুশমন। আচিয়া বললেন, তুমি একটা আস্ত পাগল। ছেলে মানুষের নেচার হলো মুখে দাড়ি থাকলে দাড়ি টানে, মাথায় টুপি থাকলে টুপি টানে, চোখে চশমা থাকলে তো চোখে থাকতেই দেবে না। হাত নাড়তে যে হয়তো বা লেগেছে। ফেরাউন বলছে, আচিয়া তুমি বলছো ছেলে মানুষ, যে চড় ঝেড়িয়েছে আমি বুঝতে পেরেছি। এর নাম পয়গম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তীর নিয়ে জিহাদ করছেন। এক পর্যায়ে আল্লাহর নবী এরকম ছোট্ট করে একটা তীর ছুঁড়েছিলেন একজন ধর্মদ্রোহীর দিকে। তার তীরটা যে এখান থেকে এরকম একটু ছাল উঠে গিয়েছিল। ছালটা বোঝেন? ছাল উঠে যাওয়া, ঘেঁষণ লেগে যদি ছাল উঠে যায় খুব জ্বালা করে না? হঠাৎ যদি বেলেতে কেটে যায় যা জ্বালা করে, ঘেঁষরানি লেগে যদি ছাল ওঠে না, অনেক জ্বালা করে। এখন কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর এই এখান থেকে কাটা, তারাও তো জিহাদের ময়দানে। আর যার এখান থেকে ছাল উঠে গেছে সে কাটা কবুতরের মতো লাফাচ্ছে, অন্যরা ঠাট্টা করছে। আমার একটা পা নেই, তোর মতো আমি করছি না। আমার একটা হাত নেই, তোর মতো আমি করছি না। এ তখন বলছে, এই দেখ শোন, তোদের কাছে যেসব আঘাত, ও আঘাত অন্য লোকের, কিন্তু আমার কাছে যে আঘাত এটা স্বয়ং মুহাম্মাদের। যে জ্বালা আমার ধরেছে তোদের হলে বুঝতে পারছিস। মুসা আলাইহিস সালাম যখন ঝেড়েছেন পয়গম্বরের চড়, ফেরাউন বলছে একে এক্ষুনি মারবো, তরবারি দাও। আচিয়া বলছে না, ও ছোট মানুষ, বেকায়দা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম বেকায়দা। আমি বলি শোনো, একদিকে আগুন রাখবো আর একটা দিকে সোনা রাখবো। যদি আগুনে হাত দেয় জানবো বুদ্ধি নেই, মারবো না। আর যদি সোনায় হাত দেয় জানবো বুদ্ধি আছে, ইচ্ছা করে ঝেড়েছে। হেফাজতের মালিক
এই কথাটা বলছেন না কেন বাবাজিরা? হেফাজতের মালিক জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আচিয়ার কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বার পরীক্ষার সম্মুখীন করলেন। এমত অবস্থায় একদিকে সোনা রাখা হয়েছে, আরেকটা দিকে আগুন রাখা হয়েছে। স্বর্ণ জ্বলজ্বল করে, আগুনও দাউ দাউ করে জ্বলছে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম সোনার দিকে হাতটা দিচ্ছিলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, সোনার দিকে আমার পয়গম্বরের হাত যাবে না। যাও জিবরাইল, আমার পয়গম্বরের হাতটা আগুনের দিকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের হাতটা আগুনের দিকে চলে গেল। আল্লাহ পাক মুসা নবীকে পরীক্ষায় পাস করিয়ে দিলেন। আর একটু জোরে বলেন, হেফাজতের মালিক আল্লাহ। শুধু একটা সাবজেক্টের উপরেই আমি কথা বলছি, শুধু নবী রাসূল সাহাবা হুজুরদের তথ্য তুলে নিয়েই যে আল্লাহ কিভাবে হেফাজত করেন। মুসা আলাইহিস সালাম এ যাত্রায় রেহাই পেলেন, ঠিক আছে। হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। আমার আল্লাহ বাল্য বয়স নয়, একদম শিশুকালে কি দিলেন? তার মুখের লালায় কুষ্ঠরোগ ভালো হয়ে যাচ্ছে, ঠিক না? তার ছোঁয়ায় কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। একটু বড় হলেন, আমার আল্লাহ পাক আস্তে 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 তার ভিতরে শরীয়তের জ্ঞান ভরপুর করে দিলেন। যেই নাকি হযরতে মুসা আলাইহিস সালাম এভাবে বড় হতে লাগলেন, আমার আল্লাহ বললেন, এই মুসা, শুধু তোমাকে নয়, তোমাকে এবং তোমার মাকেও তোমাদের দুশমনের ঘরেতে রেখে আমি আল্লাহ বড় করে তুললাম। আমি আল্লাহ সব করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের কাছে মুসার মা বন্ধু না শত্রু? একটু কথা বলেন। শত্রু না? শত্রু না? হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরে যাও ফেরাউনের দিকে। কেন? সে সীমা লঙ্ঘন করেছে। তার কাছে যেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াত দেন। রিওয়ায়েতে এসেছে মুসা আলাইহিস সালাম আর মুসার মা ফেরাউনের ঘরে 30 বছর ছিলেন। কত বছর? 30 বছর। 30 বছর থাকার পরে নবী মুসা যেই বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন বলছে, এই তোর এত বড় সাহস, আমার বাড়িতে খেয়ে আমার বিরুদ্ধে কলমা? ফেরাউন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের রব, আমি ছাড়া আবার অন্যকে তুমি আল্লাহ চেনাতে এসেছো আমার কাছে? এই মুসা, আমি তোমারে কি করতে পারি জানো? এক্ষুনি তুমি যদি এই কথা বন্ধ না করো, আমি আল্লাহ, আমি ফেরাউন তোমাকে এক্ষুনি জেলখানার মধ্যে কারাদণ্ডে দণ্ডিত করব। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে ভয়তে দৌড় মারলেন না? একটু কথা বলবেন না? মুসা নবী দৌড় মারলেন? দৌড় মারলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি কাকে জেলের ভয় দেখাও? আমি আর কেউ নই, আমি তোমার অনুসারী নই, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা। আমাকে যদি জেলখানার ভিতরে ঢোকানোর ভয়ে দেখাও, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোমার জেলের পরোয়া করি না। আচ্ছা, এত বড় একটা কথা বললাম, সুবহানাল্লাহ বললেন, আমি শুনতে পাইনি, অথচ আমি বলো কালা না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমি তোমার জেলের পরোয়া করি না, আমাকে জেলের ভয় দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে আনওয়ারুল কোরআন খুলে দেখুন, তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে ফি জিলালিল কোরআন খুলে দেখুন, তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখুন, তাফসীরে বাইজাবি খুলে দেখুন, তাফসীরে কুরতুবি খুলে দেখুন, তাফসীরে মাজহারি খুলে দেখুন। সব তাফসীরের ভিতরে প্রায় একই কথা এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা
চেষ্টা করেছে, এরপরেও যদি মুসা দুনিয়ার বুকে থাকে, ওই যে আমি স্বপ্ন দেখেছিলাম আমার মসনদ টলিয়ে দেবে, এই সেই ছেলে আর ধরে রাখা যাবে না, মারতেই হবে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে মারার জন্য 70 জন জাদুকরকে ফেরাউন দুপুরবেলা খাবার দিয়েছে আর বলেছে চলে যাও চলে যাও, মুসার সঙ্গে লড়াইয়ের ময়দানে নামো, তোমাদের জাদুর দ্বারা মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা। হযরতে মুসা বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, আমি এই লাঠি দিয়ে পাতা পাড়ি, এই লাঠির উপরে ভর করে থাকি, এই লাঠি দিয়ে উট ভেড়া ঘোড়া সংরক্ষণ করি, আবার যখন প্রয়োজন হয় লাঠি ছেড়ে দেই, সঙ্গে সঙ্গে বিরাট বড় সাপ হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে জাদুকরেরা, এমন সময় জাদুকরেরা বলেছে, আল্লাহর পয়গম্বর মুসা, জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে জাদু দেখাবো? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমরা আগে জাদু দেখাও। ওরা ওদের কাছে যা ছিল, গাছের পাতা বলি, কাকর বালি, ইট খোলা যাই বলি না কেন, ওরা জাদু মন্ত্র পুত করে যখন ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বড় বড় সাপ হয়েছে, বিরাট বড় বড় বাঘ হয়েছে, বড় বড় সিংহ হয়েছে, যা কিছু মানুষ মারার উপকরণ তা হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ পাক বললেন, হে মুসা, তোমার হাতের লাঠি তুমি ছেড়ে দাও। হযরতে মুসা যখনই লাঠি ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে এমন বড় সাপ হয়ে গেল, 70 জন জাদুকরের যত জাদু, মুসা নবীর মুজিজা লাঠি মার্কা সাপের ভিতরে সব ঢুকে গেল। একটু জোরে বলেন, এই মুজিজার কাছে কি জাদু টেকে? জাদু টেকে? জাদুকরেরা বলল, ফেরাউন বাঁচার উপায় নেই, তার কারণ আমরা যেটা দেখিয়েছি এটা তো জাদু, কিন্তু মুসা যেটা দেখিয়েছে এটা জাদু না, জাদু থেকে অনেক বড় কিছু। সুবহানাল্লাহ বলবেন। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের ভিতরে সব যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা জাদুকরেরা তখন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। সমস্ত জাদুকরেরা এক বাক্যে বলে দিল, আমরা সেজদা দিয়ে দিলাম। ফাউলকিয়া, আমার আল্লাহ পাক তাদেরকে সেজদায় ফেলে দিলেন। এই সেজদায় ফেলার পিছনে কারণ হলো একটাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি ওই যে সহানুভূতি, ওই যে ভালোবাসা, ওই যে সম্মান, যে আল্লাহর পয়গম্বর জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো, এই ভালোবাসা জাদুকরদের থেকে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক ওই জাদুকরদের ঈমান আনার মতো সম্পদ দান করে দিলেন। আরেকটু জোরে বলেন, কেন? নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে 70 জন জাদুকরকে আল্লাহ সেজদায় ফেলে দিলেন। ফেরাউন ঘোষণা করে দিল, সেজদায় যখন পড়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউন মনে করেছে এরা তো মুসাকে সেজদা দেয়নি, আল্লাহকে সেজদা দেয়নি, বরং দুপুরবেলা আমার বাড়িতে এমন খাওয়া খেয়েছে, নিশ্চয়ই আমাকে সেজদা দিয়েছে। সঙ্গে সঙ্গে জাদুকরেরা বলেছে, না ফেরাউন, তোকে সেজদা দিলাম না, মুসা হারুনের পয়গম্বর যিনি সেই আল্লাহ পাককে সেজদা দিয়েছি। ফেরাউন বলছে, তোরা আমার সাথে মেমোখানামি করবি? আহারে, কত করে তোদের যত্ন করি, কি করে তোদের খেতে দেই, আর অমনি একটু জাদু দেখলি আর কাত হয়ে মুসার স্রষ্টার সামনে সেজদা দিলি, অথচ আমি তোদের সবকিছু করি। আমার ভাইরা, আবার কত মজার কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম এভাবে করে পরীক্ষায় পাস করছেন, প্রতিটা পরীক্ষায় পাস করছেন। এবার দেখুন ফেরাউন ফের ষড়যন্ত্র করেছে। কেন? মুসাকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য। এখানে তার লড়াই ছিল একটাই, মসনদের লড়াই।
হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। একটু এগিয়ে যাই। হযরতে মূসা আলাইহিস সালাম এভাবে করে আস্তে আস্তে এগিয়ে চলেছেন, একদম কোরআনের কথা বলছি, আল্লাহর মেহেরবানি। যেই নাকি মূসার মসনদ, ফেরাউনের মসনদ নড়িয়ে দেবেন আল্লাহর পয়গম্বর মূসা, এটা ফেরাউনের মধ্যে একদম বদ্ধমূল হয়ে গেছে যে উপায় নেই, আমাকে খেয়াই করবেই। ঠিক না? ঠিক না? এমন সময় ফেরাউন লোক তৈরি করল। আমার ভাইরা বাবাজিরা, ফেরাউন বিরাট সৈন্যবাহিনী তৈরি করলো। এইদিকে মানুষ ফেরাউনের লোক, এইদিকে মানুষ ফেরাউনের লোক, পিছনে মানুষ ফেরাউনের লোক। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা আর তার সাথী সঙ্গীরা সবাই তখন একটা দিকে পলায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এক পর্যায়ে এদিকে যাবার উপায় নেই, ফেরাউনের লোক রয়েছে, ওদিকে যাবার উপায় নেই, ফেরাউনের লোক রয়েছে, পিছনে যাবার উপায় নেই, ফেরাউনের লোক রয়েছে, অথচ সামনে দরিয়া যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, হে মূসা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। আর একটু জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে, ঈমানদার যারা তাদেরকে নিয়ে দরিয়ার সামনে যখন দাঁড়িয়েছেন, এদিক থেকে দৌড়ে লোক আসছে, ওদিক থেকে দৌড়ে আসছে, পিছন থেকে আসছে। ওদের চিন্তা হলো একটাই, আমরা মূসাকে ধরে ফেলবো। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, মূসা আর চিন্তা করো না, সামনে যখন তুমি দরিয়া দেখেছো, আমি আল্লাহ বলে দিলাম, তোমার লাতের হাঁটি, তোমার হাতের লাঠিটা তুমি দরিয়ায় আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম যেই নাকি নিজের লাঠিটা দরিয়ার উপরে আস্তে করে রাখলেন, আমার আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য একটা নয়, দুইটা নয়, ফেরাউনের ষড়যন্ত্র থেকে বাঁচাতে আমার আল্লাহ মূসার জন্য 12টা রাস্তা খুলে দিলেন। খুব জোর গলায় বলছি, হযরতে মূসা আলাইহিস সালাম তো একটা রাস্তা দিয়েই যেতে পারতেন, কিন্তু 12টা রাস্তা আল্লাহ খুললেন কেন? এটা যুক্তি না? এক কথায় বলি, সহজ উপায়। মূসা নবীর সঙ্গী সাথী অনেক, রাস্তাটা যদি হয় সরু আর অনেক লোক যদি একটা রাস্তা দিয়ে যায়, ভিড় হবে না? মানুষের যেতে সমস্যা হবে। আল্লাহ বললেন, মূসা তোমার দলে যত লোক রয়েছে শুনে রেখে দাও, আমি আল্লাহ রাস্তা বেশি করে দিলাম, যে ইচ্ছা সেই রাস্তা দিয়ে চলে যাও, ফেরাউন তোমাকে ধরতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি এপার থেকে ও পারে পৌঁছে গেলেন, আর ফেরাউনের লোক লস্কর তারা সবাই মনে করেছে এখান থেকে ওই পারে যেমন মূসা চলে গেছে, আমরাও ওই রকম চলে যাব। যেই নাকি দরিয়ার মাঝখানে ফেরাউনের লোকগুলো পৌঁছে গেল, আমার আল্লাহ বললেন, কোন? আর কিছু না, কোন? এই রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ হয়ে গেল, তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেল, সবাই চলে যায়। ফেরাউন তো দেখেছে আমার দলের লোকেরা সব চুবনি খায়, ফেরাউনও চুবনি খেতে খেতে শেষ হয়ে যেতে লাগলো। এই ফেরাউন চুবনি খাওয়ার পিছনে বিরাট একটা কারণ রয়েছে। ফেরাউন যখন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের রব, এমন সময় আমার আল্লাহ পাক ফেরাউনকে এই পাওয়ারটা দান করেছিলেন। ওই নীল নদে যখন সেই ইশারা করত, এই দরিয়া পানিতে ভরে যা, সঙ্গে সঙ্গে দরিয়া ভরে যেত। আবার শাসন করার জন্য জাতিকে বলতো, এই দরিয়া শুকিয়ে যা, সঙ্গে সঙ্গে শুকিয়ে যেত। এই দরিয়া ভরে যা, তা ভরে গেল। এই দরিয়া শুকিয়ে যা, তা শুকিয়ে গেল। আমার আল্লাহ কিভাবে হিসাবটাকে মিলিয়ে দিচ্ছেন দেখেন। এমত অবস্থায় ফেরাউনের কাছে তর্জনী গর্জনী, দরিয়া ভরে যা, ভরে গেল, দরিয়া শুকিয়ে যা, শুকিয়ে গেল। জাতিকে শাসন করতে যখন তখন পানি, আর যখন তখন পানি শূন্য। হঠাৎ করে বলেছে দরিয়া শুকিয়ে যা, শুকিয়ে গেছে। এখন অনেক দিন ধরে বলে, এই দরিয়া পানিতে ভরে যা, পানি আর আসে না। এমত অবস্থায় লোকজন সপ্তাহে ধরেছে, তুমি খোদা বলো, যা ইচ্ছা তাই করতে পারো, সেই মতো তোমার উপরে আমরা ঈমান এনেছি, পানির জ্বালায় হাহাকারে পড়ে যাচ্ছি, ওই পানি দাও। ফেরাউন যত বলে পানি আর আসে না।
ও তখন লোক লস্কর নিয়ে চলে গেছে এমন একটা জায়গায়, তাফসীরের ভিতরে এসেছে এটার নাম হলো জায়গাটার নাম সাদুল আলা নামক স্থানে যে ফেরাউন দোয়া করল। জায়গাটার নাম কি? সাদুল আলা, দন্তস্বয়কা দয়শল। এই জায়গায় লোক লস্কর নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে চলে গেছে। সবাইকে বলেছে তোমরা এখানে দাঁড়াও। নিরালা নিঝুম একটা আনার জায়গায় যে আল্লাহ আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমার রব, আল্লাহ দুনিয়াতে আমার মান সম্মানটা বজায় রাখো, ও আল্লাহ জাহান্নামের শাস্তি সব আমারে দিও, আমাকে অন্তত দুনিয়ার মান সম্মানটা বজায় রাখো। আল্লাহ নাস্তিকের দোয়াও অনেক সময় কবুল করেন। কেন জানেন? নাস্তিকের দোয়া কবুলের মধ্যে রয়েছে নাস্তিকের পরিণতির কারণ। এটা বুঝতে হবে। দোয়া যখন করছিল ফেরাউন, এমন সময় একজন লোক এসে বলেছিল, একটা কথা জিজ্ঞেস করি। কাকে? ফেরাউন। একটা কথা জিজ্ঞাসা করি। কথাটা হলো এই, কোন গোলাম যদি তার মনিবের কথা মতো না চলে, খুব খেয়াল করুন, একজন গোলাম যদি তার মনিবের কথা মতো না চলে, অথচ তার মনিব তার সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু সব দেখেন, তাহলে বলতো সেই গোলামের কি করা উচিত? ফেরাউন তো অগ্রপশ্চাৎ চিন্তা করেনি। ফেরাউন আবেগে বলেই ফেললো তাকে নীল নদে চুবিয়ে মারা উচিত। ভাই সামনের কথা কিছু বুঝতে পাচ্ছেন? কি ঘটবে কিছু বুঝতে পাচ্ছেন তো? একটু জোরে আওয়াজ দেন না, নারাই তাকবীর। সামনে কি ঘটবে বুঝতে পাচ্ছেন? সঙ্গে সঙ্গে লোকটা বলেছে, এই ফেরাউন শোনো, তুমি যে এইটা বললে যে মনিবের কথা যদি গোলাম না শোনে তাহলে তাকে চুবিয়ে মারা উচিত, এটা তুমি লিখে দিতে পারবে? এটা লিখে দিতে পারবে? কি কি বলেছে? কথা বলেন, লিখে দিতে পারবে? সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছে লিখে দেব মানে? ব্যাস, কাগজপত্র হাজির হয়ে গেল। সঙ্গে সঙ্গে লিখলো, গোলাম যদি মনিবের কথা না শোনে তাকে চুবিয়ে মারা উচিত, সিগনেচার করো। ব্যাস, কমপ্লিট। লোকটা যাবার সময় বলে গেল কি, এই ফেরাউন শোন, আমি তোমার কাছ থেকে সিগনেচার করে নিলাম। আমাকে দেখেছো একজন মানুষ, আসলে আমি তো কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম যখন দেখলেন ফেরাউন বিরাট ষড়যন্ত্র করেছে, এমন সময় ফেরাউন ঘোষণা করেছে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে আমার আল্লাহর দরবারে ফেরাউনের দোয়া কবুল হয়ে গেছে। বান্দা অনেক সময় দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, আবার অনেক দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। বান্দার কল্যাণের জন্য বান্দার অনেক দোয়া আমার আল্লাহ কবুল করেন না। বান্দার কল্যাণের জন্যই আল্লাহ বান্দার অনেক দোয়া কবুল করেন না। কিরকম জানেন? ধরে নেন ফাল্গুন মাসের প্রথমের দিকে একটা বরফওয়ালা গ্রামে, ঠিক আছে, এখন ঠান্ডা তখনও রয়েছে। ছেলেটা এসে বলছে, আম্মু 5টা টাকা দাও না, একটা বরফ কিনবো। 5টা টাকা দাও না, একটা বরফ কিনবো। মা বলছে, মানে ঠান্ডা, 5 টাকা আছে বলো মায়ের কাছে। দিচ্ছে না কেন? এখনো ঠান্ডা আছে, বরফ খেলে ঠান্ডা লেগে অসুস্থ হতে পারে। কথা বোঝা গেল? বোঝা গেল? তাহলে মা ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু দিল না কেন? আমার বাচ্চাটা যদি এখন বরফ খায় তাহলে ওর অসুস্থতা আসতে পারে। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, অনেক দোয়া আল্লাহ কবুল করেন, অনেকটা কবুল করেন না। মা যেমন বরফ কিনতে পয়সা দেন না বাচ্চা অসুস্থ হবে বলে, বান্দার অনেক দোয়া আল্লাহ কবুল করেন না বান্দার অকল্যাণ হবে বলে। যুক্তিটা বোঝা গেছে? আমার আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করলেন কেন? আমার পয়গম্বরের সঙ্গে যে দুশমনি করেছিস তোর দোয়া কবুল করলাম, এবং যে আশা করেছিস ওই আশাই তোর পূরণ হবে। কি বলেছে ফেরাউন? যে মনিবের কথা যদি গোলাম না শোনে তাকে দরিয়ায় চুবিয়ে মারা দরকার, তাই না? তাই না? পরিণতিটা ঘটবে কার? ফেরাউন যদি জানতো এই কথা কি বলতো? এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন বুড়া মানুষের সুরাত নিয়ে
ফেরাউনরা রাজ দরবারে বসে আছে, আর একটা বুড়া মানুষের সুরাত নিয়ে লাঠি ধরে, বাবা ও বাবা, তোমাদের ফেরাউন কই, রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি একটু দেখা করব। দারোয়ানেরা বলছে, এই বুড়ো, আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে তুমি দেখা করতে এসেছো, যাও এখান থেকে যাও। বাবা আমার দেখাও না, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? ওরা তো মনে করেছে বুড়ো, আসলে ওটা কে? আমার মনে হয় আমি কোনো কালে আপনার সাথে ঝগড়া করি, আসলে ওটা কে? জিবরাইল। বলুন কে? জিবরাইল। আমার একটু দেখাতে দাও না, ফেরাউন কই, একটুখানি দেখাও না। না, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম তো শুনবেন না, আবার ফের যেয়ে একটাবার বলবেন, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনার কথা যদি কেউ না শোনে, অর্থাৎ মনিবের কথা যদি গোলাম না শোনে, তাকে কি করা দরকার? আবারও সেই একই কথা, তাকে এই দরিয়ায় চুবিয়ে মারা দরকার। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সিগনেচার নিয়ে যখন ওখান থেকে বিদায় নিলেন, আর মনে মনে এটাই বলছেন, ফেরাউন তৈরি হ, তোর দরিয়ায় তোরই চুবিয়ে মারবো, তৈরি হ, তোর দরিয়ায় তোরই চুবিয়ে মারবো। বলুন ঠিক কিনা? এমত অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তাড়া করেছিল ফেরাউন এবং তার লোক লস্কর, হযরতে মূসা আলাইহিস সালাম ওপারে উঠে গেলেন, আর ফেরাউনের দল বল সবাই যখন দরিয়ার মাঝখানে চলে গেল, আল্লাহ বললেন কোন দরিয়া হয়ে গেল আবার। এবার ফেরাউন তার লোক লস্কর সব যখন চুবনি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফেরাউন একবার দরিয়ার নিচে চলে যায়, আবার একবার দরিয়ার উপরে ওঠে। এমন সময় ফেরাউন এটাই বলতে লাগলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলছে আমি ঈমান আনলাম। হুজুর আসছে, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দেবেন না?